পতি, তুমি? আমি কি হয়েছে আমাদের রানী সাহেবার? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, রানী সাহেবা তো জানে রানী সাহেবার ছোট জেঠিমা তাকে কত ভালোবাসে, তার কোলে তুমি যাবে না? হ্যাঁ না, চলো ছোট জেঠিমা কোলে যাও। এই যাও, এই যাও। আর ডায়না, তোমার কোলেই আমাদের রাজা বাবুকে খুব সুন্দর লাগছে। তোমরা দুজন তো ওদের খুব সুন্দর করে সাজিয়েছ। ওদের দাদু ঠাম্মা জেঠু ওদের দেখে খুব খুশি হবে। আজ তোদের নামকরণ। তা উষসী, বাচ্চাদের কোনো নাম ঠিক হয়েছে? হয়েছে, ওদের নাম রাজা আর রানী রাখা হয়েছে। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। ওরা তো আমাদের বাড়ির আদরের সম্পদ, আর ওরা তো রাজা রানীর মতনই ধনী, তাই না? রাজা? তোমার নাম রাজা? দেখো, আবার রাজা বাবুর মতো মেজাজ যেন না হয় বড় হয়ে, তাহলে কিন্তু আমরা সবাই খুব ভয় ভয় থাকবো। আমার রানী তুই, শুধু আমার, আর কারণ না। যে যাই বলুক, তোর মা তোকে খুব ভালোবাসে, আর কারো কথাতে সেই ভালোবাসা কোনোদিন কমে যাবে না। আমার সোনা, আমার মনাটা। কে মা? একটা জিনিস আমি লক্ষ্য করেছি উষসী, কাকলি কি যেন একটা হয়েছে, কিরকম ফিতে ফিতে টাইপের হয়ে আছে। আমার মনে হয় ও কারোর থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। না, ডায়নাকে কিছু বলাটা একদমই ঠিক হবে না। কাকুলিকে নিয়ে ভেবে কোনো লাভ নেই। ও কখন কি করছে, কখন কি ভাবছে, ও নিজে ছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। তুই আর দেবল কিন্তু উঠুনি থাকবি। বৌমারা সব ঠাকুর ঘরে ব্যস্ত থাকবে পুজোর কাজে, লোকজন এলে বসাতে হবে তো। ঠিক আছে, তো মনে থাকবে কথা খানা। হ্যাঁ মনে থাকে, বলবো কেন? তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। আরে এই দিকে দিকে দাদা খুলে দেখো। ওরে বাবা, এই কি সুন্দর লাগছে ঝুঁটি পুচি পরে, এই ভুঁড়ি বেয়ে গেল রে। ওই দিকে দিকে যাক বাবা, আমার দাদু ভাই তবু তার বাপের আদর পাচ্ছে, সারাক্ষণ তো আমার কাছেই থাকে। আরে বাবা, আমার গোলু বাবা। জানো, মা না ওর নাম রেখেছে কি বলতো? রাজা। কি সুন্দর নাম না? আরে বাবা, যে কি রাজা বাবু, ওই সেজেছো তো রাজার মতো একদম। হ্যাঁ, ঝুঁটি আমার পরে রাজ রাজা। পাঞ্জাবি। হ্যাঁ, কালকে ওই শ্যামলের বকুনিটা কাজে দিয়ে যে দেখেছো, যে তোমার মেয়ে বৌমাকে শ্যামলি ঠিক পথে আনতে পারবে। তুমি তো ফুলচন্দন ফুল, তাই যেন হয় গো। কি দেখছো? দেখছি সবাই কত খুশি। সবাই এমন খুশি থাকলেই তো ভালো, তাই না? কাকুরিও তো মনে হয় সূত্রে গেছে। কাকুলি যদি শুধরে যায়, সব থেকে বেশি খুশি হব আমি। কিন্তু সন্দেহ হচ্ছে, ও শুধরে গেছে না ভয় পেয়ে আছে বোঝা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা হলো,
ও যতক্ষণ না নিজের দোষ স্বীকার করছে, শুধরে বা না শুধরে কোনো লাভ নেই নিষেধ। হ্যাঁ, একেবারে যে ভুল বলেছ সেটা ওই গো, কোথায় গেলে গো নতুন বউ? হ্যাঁ গো, পুজো শুরু হয়ে যায়নি তো? না গো, না হয়নি এখনো, তোমাদের জন্য তো অপেক্ষা রয়েছি। যাক বাবা, এসো এসো। ও শশী, সব জানাজানি হয়ে গেলে তো আমাদের বাড়ির সমান ধুলোই লুটোবে। আমার কিন্তু আর মাথা কাজ করছে না, সেরকম হলে আমরা অবস্থা সামাল দেবো কি করে? সেটা তো আমিও ভাবছি নিষেধ। সবার কাছে যাতে জানাজানি না হয় সেই জন্য তো আমি মিস্টার ঘটককে আসতে বারণ করেছি আজ। বাড়ির কথা বাইরে যাবে না, কিন্তু এই অন্যায় বন্ধ করা দরকার, আর সেটা আমাকেই করতে হবে। তুমি আছো তো আমার পাশে? এটা আবার কোনো প্রশ্ন হলো? নতুন বউ, এসব দৃশ্য দেখলেও চক্ষু একবারে সার্থক হয়ে যায়। তোমার ছেলে, ছেলের বউ, তোমার নাতিকে তো একবারে মাথায় করে রেখেছে গো। ফুলবো, আমাদের সময় ছেলে পুলে অনেক হতো গা, আর এখন একটা কিংবা দুটো, তারা তো বাপ মায়ের চোখের মনি হবে। বেরোচ্ছ? চলো। কি ব্যাপার দেবল, তোমাকে তো আজ বেশ খুশি খুশি লাগছে। কারণ আছে। আরে বাবা, আসার সময় দেখলাম মেজদা আর মেজ বৌদি মিলে ওদের ছেলেটাকে আদর করছে। আসলে ডায়না, বেশ কয়েকদিন ধরে মেজ বৌদির কারণে তুমি খুব অশান্তিতে ছিলে, কিন্তু এবার দেখো সব ঠিক হয়ে যাবে। কি, তাই না? দেখা যাক। কাকলি এমনিতে খুব বুদ্ধিমতী, তবে কেন জানি না মাঝে মাঝে এরকম অদ্ভুত কাণ্ড করতো। তবে জানো, কাল শ্যামলদা কাকলিকে বেশ সামলে দিয়েছে। সমস্যা যত তাড়াতাড়ি মিটে যায় ততই তো ভালো। অকারণ অশান্তি কার ভাল লাগে বলো? হ্যাঁ, দেখলাম মা আর বাবা ব্যাপারটা নিয়ে খুব খুশি। কি আমার শোনা মা, হ্যাঁ কি রে? হ্যাঁ, এবার তো তোর মারা তোকে নিয়ে কোনো চিন্তা থাকলো না, তাই না? দেখ না, তোর ছোট জেঠি তোকে দেখে না বলে তোর মাকে অনেক কথা বলেছে, কিন্তু তুই তো জানিস না তোর মা তোকে সব থেকে বেশি ভালোবাসে। কি রে, তাই না? তাই না? কেমন দেখছে দেখো, যেন তোমার সব কথা বুঝতে পারছে। বুঝবে না? বাবার কথা মেয়ে সব থেকে ভালো বুঝতে পারে। কিলে, তাই না? দেবল, এটাও সত্যি যে কাকলি ওর ছেলেকে খুব ভালোবাসে। আসলে ছেলেটা বেশিরভাগ সময় মায়ের কাছে থাকে তো, তাই ওর সেরকম টান তৈরি হয়নি। সেটা ঠিক, কিন্তু আমি বলছি দেখো, এবার ঠিক হবে। আসলে কারো কারো ক্ষেত্রে বাচ্চাদের উপর টান জন্মাতে একটু সময় লাগে। এ দেখো না, আমারও যেমন। যা হয়ে গেছে সেটা ভেবে আর কষ্ট পেও না, এখন তো সব ঠিক হয়ে গেছে, তাই না? আরে কি হলো, কি তুমি এখনো এখানে দাঁড়িয়ে রইলে? আরে বাবা, পুজো তো শুরু হয়ে গেছে। দেখো, আবার কিন্তু মা ডেকে বাড়ি মাথায় করবে। চলো 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 চলো, আমরা যাই এবার। হ্যাঁ, আমার চলো চলো চলো, আমরা এবার যাবো। হ্যাঁ, চলো 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 চলো।